হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের নেই আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমার সেই শখের ছোট্ট বাগানটিকে নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই বাগানের গাছের পরিচর্যাটা কিভাবে করতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গাছের মধ্যে ফুল আসে এবং ফল আসে। প্রথম অবস্থায় ফুল এবং ফল আসে, ওই গাছের গোড়ার মধ্যে কোন সারটা ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যাবে। আজকে আমি আপনাদেরকে সেই সারটার কথাই বলবো। সেই সারটা হচ্ছে খৈল পচা সার। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরিষার খৈল। এখন আমি আপনাদেরকে দেখাবো এই খৈলটাকে ভিজিয়ে রেখে কিভাবে সার প্রস্তুত করে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন। আমি আপনাদেরকে এটা সরিষার খৈলটাকে কিভাবে কি করে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন এবং ভিজিয়ে কতদিন রাখবেন, এগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রটার মধ্যে আমি এখন সরিষার খৈলটা দিয়ে দেব। আমার যেহেতু গাছগুলো কম, আমি সেই কম অনুযায়ী গাছের অনুযায়ী আমি সরিষার খৈলটা নিয়ে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি অল্পভাবে নিয়ে নিলাম, প্রায় 250 গ্রামের মতো আমি নিয়ে নিলাম। তবে আমি ভিজিয়ে নিলাম। এই যে আমি খৈলটাকে ভিজিয়ে এটাকে নাড়িয়ে পানির সাথে এটা একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি এই খৈলটা পানির সাথে মিক্স করে নিলাম। এখন আমি এটাকে ভেদে নেব, যেন বাইরের কোনো বাতাস এটার ভিতরে প্রবেশ করতে না পারে, কোনো পানি যেন না যায় এবং এটার ভিতর থেকে যেন কোনো গ্যাস বাইরে না আসে। এটা আমি 1 সপ্তাহের জন্য রেখে দেব। এরকমভাবে রেখে দেওয়ার পর এই খৈলটা কিন্তু পচে একটা তরল সার রূপে পূর্ণ হবে। তখন ওই সারটাকে আমি গাছের গোড়ায় দেব। দিলে গাছের গোড়ার যেই খাদ্য পুষ্টির অভাবটা এটা পূরণ করে নেবে। যে আমি এখন 10 দিন পর এই খৈলটাকে পচিয়ে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন খৈলটা কিন্তু একদম নিচে বসে গেছে, পানিটার নিচে। এটাকে লাড়া দিয়ে মিক্স করে নেব। এখন আমি এই খৈলটাকে যতটুকু পাত্রের মধ্যে এটাকে ভিজিয়ে পচিয়ে তরল সারে রূপান্তরিত করেছি, এখন ততটুকু পানির 10 ডাবল পানির সাথে আমি এটা মিক্স করব। আমি যদি আপনারা দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন বালতির মধ্যে কিন্তু আমি পানি নিয়েছি। এই যে এখানে কিন্তু 10 ডাবল পানি আছে। আমি এই পানিটার সাথে কিন্তু এটাকে এখন মিক্স করে নিচ্ছি। 10 ডাবল পানি লাগবে, বেশি হলে সমস্যা নেই, কম হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। যদি এই খৈল পচা সারটা যারা তৈরি করতে চান, যদি এই খৈল পচা সারটাকে পানির মধ্যে 3 দিন ভিজিয়ে আবদ্ধ করে রাখেন, তাহলে এটার যে দুর্গন্ধটা এটা কম হবে। আর যদি বেশি রাখেন তাহলে গন্ধটা বেশি হবে। তো আমি কিন্তু 7 দিন রেখেছি। আপনারা 3 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন, যতদিনই পারেন, যত বেশি রাখবেন ততই সারটার যে উপকারিতা বেশি পাবেন। আমি কিন্তু এখন 10 ডাবল পানির সাথে এটা মিক্স করে নিয়েছি। এখন আমি এটা প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এই খৈল পচা সারটা এখন আমার গাছের মধ্যে প্রয়োগ করে দিয়েছি। তো আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, সবাই এই কাউসার ব্লগ নামের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এই ছোট্ট পরিসরের ছাদ বাগানটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন ওই জায়গার নামটাও কমেন্ট করে দিবেন।